আমার নানি বাড়ি খুলনায়, আসলাম 25 বছর পর, দেখা হচ্ছে এইদিকে। এটা আমার এক মামার বাড়ি, কাইম মামা, পান্না মামার বাড়ি। উনি যাবে নাকি জিজ্ঞেস করছি? হ্যাঁ, আবার যাবো। বৃষ্টি হইলে পানি উঠে যায়, নদীর পানি চাপ হয়। নিচে নামবো কেমনে? তার উপরে ছিল। হ্যাঁ, মিনিমাম 2 ফিট 2.5 ফিট ছিল এই ইয়েটা। এটা আমার সামনের টুকু মনে উঁচা করছে, এই জন্য এটা নিচে নেমে। কোন দিকে যাবো? দিতে রিক্সা রাখতো এখানে, পরে বড় গাছের পর হরিণ থাকতো। আমি তো ছিলাম না এই জায়গাটায়। আমার নানি বাড়ি এই ছাদের উপরে বসে কত ইয়ে করছি। আমার খালা আরেক মামার বাসার থেকে হিজড়া আসছিল, হিজড়া নিয়ে ইট মারছি। না, আমরা বাসাটা দেখবো অনেক, এত বছর পর দেখবেন। এখানে কি দুটো ফ্যামিলি থাকে? আমরা একাই থাকি। ওই পাশে এইখানে আছে ড্রয়িং রুম ছিল আমাদের। আমাদের ড্রয়িং রুম ছিল, একটু ঘুরে থাকে। ড্রয়িং রুম ছিল এটা আমাদের। ছিল না। 25 বছরে অনেক কিছু পরিবর্তন নিচ্ছে, তুমি আগের মতো কি পাওয়া নাকি? এটা ছিল না আগে। ওই পাশে এটা কিছুই ছিল না, কিছুই ছিল না। এদিক দিয়ে গেট। কোনো বাথরুম ছিল না। এগুলা লাইটটা একটু এখানে একটা গাছ ছিল, আমার ভয় দেখাইতো যে গাছে ভূত আছে। মোটা একটা গাছ ছিল। এটা ওইটাই রান্নাঘর। পেয়ারা ছিল এই যে এখানে, এইখানে বাথরুমটা না, এই জায়গাটা পেয়ারা ছিল, পেয়ারা গাছ ছিল। না, পেয়ারা গাছ ছিল এইখানে, দেয়ালের সাথে। ভাইয়া, আমি প্রতি জন্মের পরে থেকে এখানে একটা পেয়ারা গাছ ছিল, ঠিক এই জায়গাটা একটা পেয়ারা গাছ ছিল। আপনারা পান নাই সেটা বলেন। আমার জন্মের পর থেকে প্রতি বছর, আমার জন্ম তো এখানে এসে বাচ্চা মেয়ে রাখতে, আর জন্মের পর থেকে প্রতি বছর শীতকালে আমরা এখানে আসি, ছুটি স্কুল ছুটি এলে এনে আসি, আমরা আসতাম। এটা আমার নামও থাকতো। এটা ছিল হচ্ছে পাখির রান্নাঘর, এটা ছিল বাথরুম। এরকম সিঁড়ি দিয়ে উঠে এখানে অজুখানা ছিল, চৌবাচ্চা ছিল, এইখানে এইটা গরুর ছাগলের ঘর, আর এদিক দিয়ে সিএল নিয়ে যেত। আসসালামু আলাইকুম। জি ভাই। এর একটু খুলুন তো। ও আসলে দেরি করে আসলো তাই? এটা কত বড় না ঠিক আছে, 5:30টার দিকে আসবো। সেটা এত উঁচু, এমনি সিঁড়ি ছিল, এত উঁচু সিঁড়ি ছিল। এটা পুরোটা বারান্দা ছিল। তারপরে এখানে ছিল একটা গাছ, পেয়ারা গাছ, এটাতে আমি উঠতাম। মাঝখানে সম্ভবত এটা পেয়ারা গাছ কিনা আমার মনে, এটা আম গাছ ছিল সম্ভবত এই মাঝখানে। আর এই বাসাটা হয়েছে না,
এই বাসার এখানে দুইটা টিনের ঘর ছিল, দুই পাশে ভূতের ঘর বাড়ি ছিল, কোনো মানুষ থাকতো না, কেউ থাকতো না। ওই এখানে হ্যাঁ হ্যাঁ, ওই ইয়ে পড়লে, ওই কর্ক পড়লে আমরা কেউ আনতে যেতাম না, ভয় চলে। এই পুরোটা আমরা খেলতাম। এই একটু ঠিক আছে না? আপনি এই সাইডে ঘুরে যান, রোডটা তো নাই, অসুবিধা নেই, জান না, কাদা আসবে। অসুবিধা নেই। পুরোটা পানি ওঠে, বৃষ্টি হলে পানি ওঠে না? এইবার তো পুরো আমরা যখন এইবার এই পর্যন্ত পানি উঠে। আমাদের সময় কিন্তু পানি উঠতো না, তাহলে এখন কেন উঠতেছে? এখন উঠতেছে ওই ইয়ে কি বন্ধ করে দিচ্ছে মনে হয়, ওই সুইচ গেট না। আগের থেকে ভুবনেশ্বরের আগে থেকে পানি একটু বেশি ওঠে। না না না, এখানে পানি উঠতো না, কখন উঠতো না। এটা নানার ঘর ছিল, এটা রান্না ঘর তো, এটা নানা নানির ঘর। এই যে এখান থেকে না মিঠু, এখান থেকে রাত্রেবেলা কান্নার আওয়াজ আসতো। তাকে অনুরোধ দেখলে বললাম না। এটা হচ্ছে রান্নার ঘর। দিকে এটা গেট ছিল তো? হ্যাঁ না না না, এটা পুরোটা খোলা ছিল। খোলা ছিল তাই? এখানে রান্না করতো। এই যে উপরে এই আছে, এই ধোয়ালা মুখ মোবাইল, এখান থেকে মনে হয় পাইপ লাইন মতো একটা পাইপ না, ওটা হচ্ছে ইলেকট্রিক ইয়েতে, এটা দ্বারা রান্না করতো। এই যে এটা ইলেকট্রিকের যে গোল রিং গুলো আছে না, ওটা দিয়ে ইয়ে করতো। এটা এটা না, হ্যাঁ এটা ছিল। কত স্মৃতি শেষ। ওদিকে যাবো, ওদিকে আমরা থাকতাম না, ওদিকে এক্সট্রা করছে, ওগুলো কিছু ছিল না। এটা গোয়াল ঘর ছিল, এদিক দিয়ে আমরা বেরোতাম, এদিক দিয়ে বেরোতাম।